لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কলিমা হবে সঙ্গে সাথী কলিমা হবে গোরের বাতি কলিমা বিনা নাই কো গতি বলো লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অবসর করিয়ে দ্বীন শরিয়াতের মজলিসে এসে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ জাল্লা শানুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সঙ্গে যে নবী 63 বছর জীবনে যার একটা মুহূর্ত উম্মাতের চিন্তা ছাড়া ফিকির ছাড়া তার সময় অতিক্রান্ত হয়নি, সেই নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা যে মজলিসে আমাদের বসিয়েছেন, এই মজলিসের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা আমার জিকিরের মজলিসে বসে আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই তো যে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেয়। আমরা চাই, সকলেই চাই যে আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। কে চায় না যে আমার গুনাহ খাতা থাকবে আর আমি কবরে চলে যাব? গুনাহ খাতা নিয়ে কবরে যাওয়া খুবই কঠিন, খুবই অপরাধ। আল্লাহ বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহ করেছো, আমার গজবের উপরে, আমার দয়ার উপরে, আমার গজবের উপরে আমার দয়া প্রাধান্য পেয়েছে। আমার যত রাগ আছে, আমার যত গজব আছে, তার উপরে আমার রহমত প্রাধান্য পেয়েছে। যদি তা না হবে, জাহান্নাম কটা আর জান্নাত কটা? জান্নাতের ভাগটা বেশি নাকি? আল্লাহ বান্দার জন্য জান্নাতের ভাগটা বেশি করেছে, জাহান্নামের ভাগটা কম। আল্লাহ বলছেন, বান্দা আমার দয়ার উপর নির্ভর করো। তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহ, তোমরা ডাকো, আদউনি আস্তাজিব লাকুম। তোমরা গুনায় জীবনটাকে বরবাদ করে দিয়েছো, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের জবাব দেওয়ার জন্য সব সময় রেডি।
জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কে বলবে? কোন আল্লাহ বলবে? কোন আল্লাহই নেই। আল্লাহ হচ্ছেন খালিক, তিনি সৃষ্টিকর্তা, আর আমরা সব হচ্ছি মাখলুকাত, সৃষ্ট জীব। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ক্ষমতাই নেই, তিনি ছাড়া কিছু বলতেই পারেন না, কোনো মাখলুকের কোনো ক্ষমতা নেই। যদি কেউ আপনার মনে করে ক্ষতি করবে, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি চেষ্টা করে আপনার ক্ষতি করবে, আর আল্লাহ যদি চায় না ক্ষতি হবে না, তো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি আপনার উপকার করার চেষ্টা করে, আর আল্লাহ আপনার ক্ষতি করার চেষ্টা করে, দুনিয়ার কোন সৃষ্টি সেই ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবে না। সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মজলিসে বসলে আল্লাহ রাসূলের মাধ্যমে ওয়াদা করেছেন, আমি ওই বান্দাদের तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এরকম মজলিসে আমাদের বেশি বেশি বসার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মজলিসে বেশি বেশি বসার তৌফিক দান করুন। আসলে আজকে তো এটা জলসার মজলিস না, এটা বক্তৃতা বায়ানের মজলিস না, এটা হলো সওয়াব রাসানির মজলিস। সওয়াব রাসানি করতে হবে। কেন? যে মানুষটা চলে গেছে দুনিয়া থেকে, সেই মানুষটার আর কিছু করার নেই। সমস্ত আমল তার বন্ধ হয়ে গেছে, সমস্ত কাজকর্ম তার বন্ধ হয়ে গেছে। এক কথায় তার আয় বন্ধ, তার ব্যয়ের সময় এসেছে। ঠিক সেই সময়টা আজ আমাদের যে সন্তান সমতুল্য বাচ্চারা চলে গেল দুনিয়া থেকে, আজ আমরা ভাবি চুল দাড়ি পাকিয়ে যাব, এখনো অনেক সময় আছে, বলি না? কত অল্প বয়সের ছেলে মেয়ে তারা চলে যাচ্ছে, আর আমরা এরকম ভেবেই বসে থাকি। না, যাওয়ার একটা সিরিয়াল, আসার একটা সিরিয়াল আছে। বাপের কোলে কি আসে? ছেলে আসে, ছেলের কোলে তার ছেলে আসে, কিন্তু যাওয়ার কোনো ব্যাপার নেই। নাতি পোতা চলে যাবে, দাদা বেঁচে থাকবে, সেজন্য যাওয়ার কোনো সিরিয়াল নেই। বলছে মৃত্যু বাড়িতে কাদাকাটি করছে, মৃত্যু বাড়িতে লাশ নিয়ে কাদাকাটি করছে, আর আল্লাহ তাআলা বলছে ফারিস্তা একটু যে বল ওকে, তোমার তো আর 1 ঘন্টা পরে তোমার মওত, তোমার মওতের সামান সব রেডি হয়ে গেছে। তো কান্না বন্ধ হয়ে যাবে। আমরা কাঁদি না? কাঁদি। ঈমানদার কাঁদবে কি? আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি শুধু দেবে আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে তুমি maaf করে দাও। সে আমার এই করেছে, সে করেছে, ও করেছে, এ নিয়ে কান্না হবে না। কান্না হবে আল্লাহ তুমি ওকে maaf করে দাও, আল্লাহ তুমি ওকে maaf করে দাও। আর কিছু দোয়া কালাম, কিছু অর্থ তার পিছনে খরচ করে তার জন্য সওয়াব রাসানি করা, এই তো আমাদের কাজ, তাছাড়া আর কি আছে? আজকে যদি এই সওয়াব রাসানি হয়েছে আমাদের সন্তানের জন্য, আমরা যখন মরে যাব আমাদের সন্তান, আমাদের নাতি নাতকুরা আমাদের জন্য খরচ করবে, দেখে এরকম মজলিস করবে। কেন? আমাদের বংশ পরম্পরায় আমরা আমাদের যারা উত্তরসূরি তাদেরকে দেখে আসছি, মানুষ মারা গেলে তাদের জন্য এরকম সওয়াব রাসানির মজলিস করি। আমরা যদি না করি তাহলে পরবর্তী জেনারেশন তারা করবে না। কাঁদতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন মুমিন কারা? বলেছে মুমিন তারাই যারা কিনা মুসিবত আসলে তারা বলে, সবর করে, আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন তারাই যাদের উপরে মুসিবত আসে আর তারা বলে ইন্না লিল্লাহি, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সব তার দিকে ফিরে যাব। আমরা কোথায় ফিরে যাব ভাই? আমরা মরার পরে, আমরা দুনিয়ার একটা জিন্দেগি আল্লাহ দিয়েছে, কোথায় যাব? ফিরে মরে গেলে আল্লাহর কাছে ফিরে যাব, অন্য কারোর কাছে ফিরে যাব না, কোথাও যাব না। তো আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, গুনায় গুনায় জীবনটা জর্জরিত করে দিয়েছো।
তুমি 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 মাহরুম হয়ে যেও না, বৈমুখ করো না, তুমি বঞ্চিত হয়ে যেও না। তুমি যত গুনাহ করেছো, তোমার যদি গুনাহ করে করে গুনার পাহাড় হয়ে যায়, তারপর আমি আল্লাহ আমি তোমার জন্য আমার রহমত তার উপরে রেখেছি। জয় বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা, গুনাহ করেছো, কত গুনাহ তুমি করেছো। আল্লাহর এক বান্দা এক সময় তার ছোট একটা বাচ্চাকে নিয়ে কাঁধে করে যাচ্ছে। কাঁধে করে যেতে যেতে ওই সময়ে ছোট বাচ্চাটা আব্বাকে প্রশ্ন করেছে, আয় আমার আব্বা জান, বলুন 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 বলুন, এই যে জঙ্গলটা দেখছি সামনে, এই জঙ্গলটা আছে, আরো কিছু বড় কিছু আছে কি আল্লাহ সৃষ্টির মধ্যে? ওই সময় আব্বা স্নেহধন্য সন্তানকে বলছে, বাবা এর চেয়ে বড় রয়েছে সামনে সাগর। সাগরের জানে তখন গিয়েছে, আব্বার সঙ্গে ছোট বাচ্চাটা প্রশ্ন করছে, আব্বা এর চেয়ে এই সাগরের চেয়ে বড় আর পৃথিবীতে কিছু আছে? ওই সময়তে ওই বাচ্চার আব্বাটা বাচ্চাটাকে বলছে, বাবা এই সাগরের চেয়ে বড় জিনিস সাগরের সৃষ্টিকর্তা, এই জঙ্গলের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তাআলা, এর চেয়ে বড়। ওই সময় বলছে, আব্বা জান, আল্লাহ তাআলার চেয়ে বড় কিছু আছে কি? ওই সময় বাচ্চাটার আব্বা জান বাচ্চাটাকে শুনিয়ে বলছে, বাবা সবচেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, ছোট বাচ্চা শুনে নাও, যে সমস্ত নিয়ামত গুলো তোমাকে দেখিয়েছি, এই সমস্ত নিয়ামতের যিনি খালেক, যিনি সৃষ্টি করেছেন, সবচেয়ে তার রহমত এত বেশি, সমস্ত নিয়ামত ছাড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত ছাড়িয়ে যাবে, নিয়ামত ছাড়িয়ে যাবে তার দয়া। কোনো উপায় নেই। বান্দা, যারা তোমার নফসের উপরে জুলুম করেছো, তোমরা বৈমুখ হয়ে যেও না। কিয়ামতের ময়দানে একটা মানুষকে হাদিসের মধ্যে এসেছে, ঘোষণা শুনিয়ে দেওয়া হবে, আমার ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দাটাকে জাহান্নামের ঘোষণা শুনিয়ে দাও। সওয়াব এবং নেকি সব মাফ করা হবে, মিজানেতে মাফ করা হবে। মাফ করার পরেতে ওই বান্দার সওয়াব যখন কমে যাবে, জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, যাও আমার বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও। বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা প্রস্তুতি নিয়ে নেবে, রেডি হয়ে যাবে। ওই সময়তে একটা বান্দাকে দেখে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা এই বান্দাটাকে জান্নাতের ঘোষণা আমি দিলাম, এই বান্দাটাকে আমার দয়ার জান্নাতে নিয়ে যাও। জান্নাতের কাতারে দাঁড়িয়ে যাবে ওই জান্নাতের ঘোষিত যে বান্দাটা, জান্নাতের কাতারে দাঁড়িয়ে যাবে, জান্নাতে ফেরেশতারা নিয়ে যাবে। ওই সময় জান্নাতের ঘোষিত বান্দাটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ গো, আল্লাহ গো, আসমানের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আল্লাহ করে আওয়াজ করতে থাকবে। ফেরেশতাদেরকে বলবে, এই আমার ফেরেশতারা, আমার বান্দা জান্নাতের ঘোষণা হয়ে গেছে, জান্নাত তার জন্য দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমার বান্দা কেন আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এই কথা কেন বলছে? আমার বান্দার কাছে শুনে দেখ। ফেরেশতারা বলে, এই আল্লাহর বান্দা, তোমার জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, তারপরেও তুমি কেন আসমানের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম পড়ছো? আল্লাহর সিফাতি নাম, জাতি নাম তুমি স্মরণ করছো, তোমার মনের মধ্যে কি ব্যথা আছে তুমি বলে ফেলো। ওই সময়তে ওই জান্নাতের ঘোষণা হওয়া বান্দাটা ফেরেশতাদের সঙ্গে বলবে, সামনে একটা লোককে দেখে বলবে, এই মানুষটা আমার কাছ থেকে এক গ্লাস পানি খেয়েছিল,
এক গ্লাস পানি খেয়েছিল দুনিয়ার জমিনে। আল্লাহ তাআলা ফেরেশতারা সংবাদটা দিয়ে দেবে, আয় আল্লাহ আপনার এই বান্দাটা জান্নাতে যেতে চায় না। ওই বান্দাটাকে অন্য বান্দাটাকে তাকিয়ে বলছে, এই বান্দাটা আমার কাছে একদিন এক গ্লাস পানি খেয়েছিল দুনিয়ার জীবনে। ওই সময়তে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে কত ইজ্জত দেবে, কত সম্মান দেবে। ওই সময় আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে তাদের এত সম্মান দেবে, আমার ফেরেশতারা আমার বান্দাকে শোন, ওকে জান্নাত দিয়ে দিলাম, তারপরও আমার সিফাত আর জাতি নাম নিয়ে আসমানের দিকে তাকিয়ে জিকির করতে থাকে। ওই সময় আমি শুনতে বললাম, আমার ওই বান্দা বলল, আমি সব শুনেছি ফেরেশতারা। শোনার পরও তোমরা বলো কি বলেছে? ওই সময় বলেছিল ফেরেশতারা, আল্লাহ তাআলা আপনার ওই বান্দা বলছে আমি জান্নাতে যাব, কিন্তু ওই লোকটা দুনিয়ার জিন্দেগিতে আমার কাছ থেকে এক গ্লাস পানি খেয়েছিল। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, আমার জান্নাতি বান্দা আমার কাছে সম্মানিত, আমার কাছে প্রিয়, আমার কাছে মাহবুব। আমার মাহবুব বান্দাটা কি বলছি শোনো। আসলে ওর মনের ইচ্ছা, ও এক গ্লাস পানি খেয়েছিল, এর কাছ থেকে ওর প্রতি একটা মহব্বত পয়দা হয়ে গেছে। এই মহব্বত পয়দা হওয়ার কারণে জান্নাতে যেতে চায়, কিন্তু ওই বান্দাটাকে নিয়ে জান্নাতে যেতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের সাগরে জোশ মেরেছে, আল্লাহর মহব্বতের সাগরে জোশ মেরেছে। এই আমার ফেরেশতারা, যাকে আমি জান্নাতে দিয়ে দেব, আমি তো ওয়াদা করেছি বান্দা তুমি জান্নাতে যারা হয়ে যাবে, তোমার ইচ্ছা মতো সবকিছু আমার সমস্ত নিয়ামতকে গ্রহণ করতে পারো। ও চিন্তা করেছে জান্নাতি বান্দাটা, ওই বান্দাটাকে নিয়ে যাওয়ার জন্য যে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতার দিকে না তাকিয়ে, তার সওয়াবের দিকে না তাকিয়ে বান্দাটাকে নিতে দিয়ে দিল। যা ওই জান্নাতি বান্দাটাকে হুকুম দিয়ে দে, ওই বান্দাটাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে এরকম দয়াবান কেউ আছে? আল্লাহ তাআলা তার নামের মধ্যে রহমান রহিম রেখেছেন, রহমান রহিম রেখেছেন, পরম দয়ালু অতীব কৃপাবান রেখেছেন। আর বান্দার জন্য আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করেছেন। 100 রহমতের মধ্য থেকে আল্লাহ তাআলা একটা রহমত, একটা মাত্র রহমত, 100 ভাগ থেকে একটা মাত্র রহমত তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকে দিয়েছেন। বাঘ বলুন, ভল্লুক বলুন, মানুষ বলুন, যে কোন সৃষ্টির সমস্ত আশরাফুল মখলুকাত, সমস্ত 18,000 মখলুকাতকে আল্লাহ তাআলা এক ভাগ রহমত দিয়েছে। বাঘ যদি কাউকে দেখে, বাঘ কি ছেড়ে দেবে? রাজার ছেলে কি প্রজার ছেলে? কাউকে ছাড়বে না। বাঘ যদি মানুষকে দেখে আর ক্ষুধার্ত বাঘ হয়, সে কোনো দিকে তাকাবে না, বাচ্চাকে তিন করে দেবে, আর বিবিকে বেওয়া করে দেবে, আর সহ্য করবে না, হালুম করে নিয়ে তাকে আপনার আত্মসাৎ করবে, গলতকরণ করার চেষ্টা করবে, তাকে ছিঁড়ে গুড়ে খেয়ে নেওয়ার, তার উদারপত্তির চেষ্টা করবে। বাবা আমার, ওই বাঘের মধ্যে এক ভাগ রহমতের ছাত্রা লেগেছে বাঘের মধ্যে। ও কিন্তু নিজের সন্তানকে স্নেহের করে মানুষ করতে থাকে। যে বাঘ হিংস্র জন্তু মানুষকে দেখলে ছাড়ে না, সেই বাঘ স্নেহের করে তার বাচ্চাকে মানুষ করে। দয়া না থাকলে কি মানুষ করবে? বাচ্চাকে তো খেয়ে ফেলবে, ছাড়বে বাচ্চাকে? ছাড়বে। আমার আল্লাহ তাআলা 100 রহমতের একটা রহমত সমস্ত সৃষ্টিকে, মাখলুককে দিয়ে দিয়েছে। মায়ায় মায়ায়, মহব্বতে মহব্বতের দুনিয়া। বন্ধু, আবার যদি কোন মানুষ একটা মানুষকে আল্লাহর জন্য মহব্বত করে, হাদিসে পাকে এসেছে, যদি কেউ আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, আল্লাহ তাআলা তার तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কারো মহব্বত করে আল্লাহর জন্য, আমরা কিসের জন্য মহব্বত করি? দুনিয়ার স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য মহব্বত করি না।
হাদিসের কিতাবে বলা হয়েছে অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার কাছে তুমি আমার বান্দাকে অতটা ভালোবাসবে যতটা তুমি তোমার নিজেকে ভালোবাসো। যে জিনিসটা তুমি তোমার জন্য ভালোবাসো ওই জিনিসটা অন্য তোমার ভাইয়ের জন্য ভালোবাসতে হবে, তারপরে তুমি আমার কাছে প্রিয় হতে পারবে, তারপরে তোমার নামটা মুসলমানের খাতায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তোমরা যদি আমার সন্তুষ্টির জন্য কোন ভাইকে ভালোবাসো তাহলে তোমার জন্য যেটা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসো। অন্য হাদিসের ভাষায় বলেছেন অতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার ব্যবহার দ্বারা, তোমার আয় ব্যয় দ্বারা, তোমার লেনদেনের দ্বারা তোমার কোন মুসলমান ভাই যতক্ষণ শান্তিতে না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান বলে দাবি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দাটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, বলা হয়েছে কেউ যদি আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য বিভিন্ন দিক দিগন্তে থেকে এক জায়গায় বসে আল্লাহর জিকির আজকারের মজলিসে বসে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। আল্লাহর জন্য করেছে। আর কাল কিয়ামতের ময়দানে যারা দ্বীনি মাজমায়, যারা জিকির আজকারের মজলিসে বসবে, আল্লাহ জিকিরের মজলিসে বসবে আর ওই মহব্বতে একে অপরকে মহব্বত করে, আল্লাহর জন্য মহব্বত করে যে জায়গায় বসবে ওই বান্দাদের গুনাহ মাফ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নূরের মতির মেম্বার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না নবী সে, হবে না ওলি সে, হবে না সাহাবা সে, কিছুই হবে না। তারপরেও নবী সাহাবারা দেখবে, নবী সাহাবারা দেখবে এরা কারা মতির মেম্বারে কিয়ামতের ময়দানে বসে আছে। ওই সময় বলা হবে এরা নবীও না, ওলিও না, দরবেশও না, পীর না, কিছু না, সিদ্দিক সুহাদা কিছুই না। এরা শুধু আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন দিক দিগন্ত থেকে আল্লাহর জিকিরের মজলিসে এক জায়গায় হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি জিকির করি যখন, জিকিরের মধ্যে আমার আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি জিকিরের মধ্যে যেমন আল্লাহকে পাওয়ার চেষ্টা করি আমার ফিকিরের মধ্যে আমি বান্দাকে কেন পাওয়ার চেষ্টা করি না? নামাজ পড়ি আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে মানুষটা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা, তুমি নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুনে রেখে দাও নামাজ তোমাকে জঘন্য অপকর্ম কাজ থেকে তোমাকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি তারপরে আমি মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়ি তারপরে কুটনামো করি, আমি নামাজ পড়ি তারপরে সমালোচনা করি, আমি নামাজ পড়ি তারপরে আমি একে অপরের আমি অকল্যাণ চাই, হিংসা করি, কারণ ভালো দেখতে পারি না, অথচ আমি নামাজ পড়ি, কপালে আমার দাগ হয়েছে। বলুন তো দেখি আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন নামাজ তোমরা প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করলে অপকর্ম, জঘন্য, লজ্জাজনক কাজকর্ম থেকে আল্লাহ তাআলা তোমাদের হেফাজত করে দেবে নামাজের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মিথ্যা কথা বলি আর নামাজ পড়ি, এ নামাজ হলো? তারপরে নামাজ হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন কি ধরনের নামাজ পড়বো? আল্লাহ কোরআন পাকে বলেছেন নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর রাসূল বলে দিলেন কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবে, যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় আজকে যে মজলিস আমরা এসেছি এই মজলিস থেকে আমরা একটা শিক্ষা নেব। কি শিক্ষা? যে আমাদের প্রাপ্য যেমন চলে গেছে, আমাদের সন্তান সমতুল্য সে যেমন চলে গেছে, আমাদেরকেও যেতে হবে।
কেউ দুনিয়ায় থাকতে পারবে না, থাকার জায়গা না। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে এটা হলো একটা পুল স্বরূপ, একটা ব্রিজ স্বরূপ। এই ব্রিজটা টপকালে অর্থাৎ মৌতটা একটা ব্রিজ, মৌতটাকে একটা ভেড়ি বলা হয়েছে, মৌতটাকে একটা পরপর্দা বলা হয়েছে। হাদিসের বিভিন্ন ভাষায় মৌতটাকে বিভিন্ন শব্দ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভেড়িতে উঠলে যেমন ওদিকে একটা অজানা কিছু দেখা যায়, মানুষ যখন মৌতের সঙ্গে সংযোগ হয়ে যায় তখন পরকালটা সে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ শুধু মরবে আর পরকালে পাড়ি দেবে, এই মানুষের মৌতের অপেক্ষা। মানুষের এই মৌতটা কতদিন থাকবে? আল্লাহ তাআলা যার আয়ু যতদিন দিয়েছে ততদিন থাকবে। এক সেকেন্ডে ধার হবে না, জমিন থেকে চলে যেতে হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে একটা 4 কোণ বিশিষ্ট একটা ঘর আঁকলেন, একটা ঘর তৈরি করলেন। ওই 4 কোণ বিশিষ্ট ঘরের মধ্যে মাঝখান দিয়ে একটা দাড়ির একটা দাগ টানলেন। ওই দাগটা 4 কোণ বিশিষ্ট দাগ অতিক্রম করে গেল। ওই সময়তে ওর পা দিক থেকে উপর দিক থেকে ছোট 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 দাগ দিয়ে দিলেন। সাহাবাদেরকে বোঝাচ্ছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ তাআলা মানুষকে একটা জীবন দিয়েছে। এই জীবনে এই 4 কোণা বিশিষ্ট যে দাগগুলো, এইগুলো হলো মানুষের মৌত, মানুষের মৌত। কিন্তু মাঝখান থেকে লম্বা লম্বি একটা দাগ 4 রেখা বিশিষ্ট রেখা অতিক্রম করে গেল। ওইটা মানুষের আশা, মানুষের আশা মৌতকে অতিক্রম করে গেল মানুষের আশা। আর যে বাদিকে যে ছোট ছোট দাগগুলো মানুষটার দিকে যাচ্ছে, ওই দাগের মাঝখানে যাচ্ছে, ওইটা হলো মানুষের জীবন। মানুষের জীবন ওই 4 কোণা বিশিষ্ট দাগ অতিক্রম করতে পারবে না, মৌত হয়ে যাবে। ওইটা হচ্ছে গন্ডি, বাউন্ডারি। আর দেখো যে দাগটা চলে গেল, ওইটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না যত দুনিয়ার আশা থাকবে। মৌতের আশা, মৌতের চিন্তা ভুলে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা মানুষ দুই দিকে চিন্তা করতে পারে না। কেন? মানুষের চিন্তা একটাই হয়, আখিরাতের চিন্তা হবে। মুমিন যারা দুনিয়ার বুকে এসেছে ওদের চিন্তা থাকবে আখিরাতের। আখিরাতে আমার কি হবে? আখিরাতের জীবনটা আসল জীবন। এই দুনিয়ার জীবন 50, 60, 100 বছর বাঁচবে মানুষ, তারপরে আর বাঁচতে পারবে না। বাবা, একটা জীবন শেষ হয়ে যাবে। হাদিস পাকে বলা হয়েছে, দুনিয়ার জীবন এমন জীবন, যদি পুরো পৃথিবীটাকে সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, আর একটা পাখি ওই আসমান থেকে এসে একটা করে সরিষার দানা নিয়ে আসমানে তোলে, আর যদি 70 বছর পরে একটা করে দানা তোলেন, বাবা ওই পাখিটা দুনিয়া ভর্তি সমস্ত সরিষার দানাগুলো একদিন আসমানের উপরে তুলে ফেলবে। কিন্তু দুনিয়ার জীবনটা এরকম শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনের কোনো শেষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বলেছেন, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটার ছায়া দ্রুতগামী ঘোড়া যদি 1000 বছর ছোটে, তবু ওই ছায়াটা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি দুনিয়ার চিন্তা করতে থাকে, আখিরাত তার নষ্ট হবে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, কোরআন পাকে সূরাতুশ শূরার মধ্যে 25 পারাতে বলেছেন, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার আশায় পাগল পারা হয়েছো, আখিরাতের চিন্তা ছেড়ে দিয়েছো, তারা একবার শুনে নাও, যদি কোনো মানুষ আখিরাতকে চায়, আমি আল্লাহ তাআলা তার প্রয়োজনীয়
যতটা দেওয়ার দুনিয়া দিয়ে দেব। আর যদি কেউ পার্টিকুলারলি যদি তারা আখিরাত না চেয়ে দুনিয়া চায়, আমি আল্লাহ তাআলা তার যতটা মুকদ্দার করে রেখেছি ততটাই দেব। কিন্তু আমার ফিল আখিরাতি মিন নাসিব, ওই দুনিয়া চাওয়া মানুষটার জন্য আখিরাতের কোনো অপশনে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই? দুনিয়া চাই না আখিরাত চাই? মুখে বলি আখিরাত চাই, আর কাজে বলি দুনিয়া চাই। মুখে বলি আখিরাত চাই, কাজে বলি দুনিয়া চাই, তাই কি না? মুখে বলি কি আখিরাত চাই, আখিরাত চাই। ও শ্রোতা বক্তা সব একই ব্যাপার, সবাই আখিরাত চাই, আখিরাতের কথা বলি, কিন্তু কাজে চাই দুনিয়া, কাজে চাই দুনিয়া। এই দুনিয়া যে চাইবে, আল্লাহ তো আল্লাহ তাআলা নবী বলেছেন মানুষ কেন তামাম পৃথিবীর সমস্ত মখলুকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে, তাকদীর দেওয়া হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। মিশকাত শরীফের হাদিস বলা হয়েছে যে সমস্ত সৃষ্টি তৈরি করার 50,000 বছর আগে ভাগ্যটা নির্ধারণ করেছে। কি সে কতটা খাবে, কতদিন বাঁচবে, সব আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। যেন বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার বেশি খাবে আল্লাহ দিয়ে দেবে, রুজি যেটা দেওয়ার দিয়ে দেবে। যদি বলে না খাটলে খাওয়া হয় না, আচ্ছা বলুন তো দেখি, একটা মার্কেটে 5টা মুদিখানার দোকান আছে, 5টা মুদিখানার দোকানে কেউ কম করে নাকি মেহনত করছে? কিন্তু সবার সমান চলে। তাহলে চেষ্টা করলেই খাওয়া হয়, কথাটা ভুল। মায়ের পেটে যখন থাকা হয়েছিল তখন কি খাওয়া হয়েছিল, কোন কাজ করা হয়েছিল? রাজমিস্ত্রির কাজ নাকি চাকরি বাকরি, দোকান, নৌকরি চাকরি কিছু করা হয়েছিল? এবার যুক্তি থাকবে যে আমার তো আল্লাহ খাটতে বলেছে, খাটতে বলেছে কতটা? আল্লাহর ইবাদত বাদ দিয়ে খাটতে বলেছে, তাই তো? নামাজ কালাম সব বাদ দিয়ে খাটতে বলেছে। যেভাবে আমি আমার জীবনটাকে নিয়ে যাব, সেইভাবে আল্লাহ আমাকে কবুল করবে। আমি যদি বলি আল্লাহর ইবাদতের মধ্যে আমি হালাল রুজি খাবো, সম্মানিত রুজি খাবো, আল্লাহ আমাকে দেবে। আর যদি মনে করি না আগে আমার আয়, আল্লাহ বলবে ওতে তোর কবুল করে দিলাম, ওতে তোর কবুল করে দিলাম। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা দুনিয়াটা একটা পর্দা ভেরি, এই জীবনটা দেওয়া হয়েছে। ইমাম সাহেব বলেছিলেন আল্লাহ তাআলা হায়াত এবং মওতের মধ্যে আমাদের একটা জীবন দিয়েছেন, দুনিয়ার জীবন। এই জীবন থেকে আমাদের চলে যেতে হবে, পরিসমাপ্তি হবে, একদিন আমাকে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? ইয়াউমাল আখিরাহ, আখিরাতের জীবনে, হায়াতুল আখিরাহ, আখিরাতের জীবনে চলে যেতে হবে। সেই জীবনে কি আর মওত নেই, আর মওত হবে না। যখন মওত হবে না, আমরা বলে থাকি এটা হায়াতের দুনিয়া, এটা হায়াতের দুনিয়া না, এটা মওতের দুনিয়া। এখানে মওত হয়, কিন্তু আমি যখন মরে চলে যাব পরকালে, আমার আর মওত হবে? মওত হবে না, আমরা ভুল বলি। কি বলি? এটা হায়াতের দুনিয়া, এটা মওতের দুনিয়া। আমরা বলি হায়াতের দুনিয়া। হ্যাঁ, এখানে মওত হবে, ওখানে আর মওত হবে না। মরণের পরে যখন জান্নাত জাহান্নামে চলে যাবে, তখন আর মওত নেই। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মানুষ মরবেও না। বাঁচবে না মানে কি? একটা মানুষ তার জীবন দশায় কষ্ট আর কষ্ট, সে বাঁচাটা বাঁচা বলে, সে বাঁচাটা মরার সমতুল্য, মরা নামান্তর। আর মওত তার হবে না। তাহলে যে জীবনে মওত নেই, আখিরাতের জীবন কি রকম জীবন? দুনিয়ার জীবন সারা পৃথিবী বলা হলো যে সরিষা দিয়ে ভরে দাও, আর একটা পাখি আসমানে তুলবে একটা করে দানা। দুনিয়ার দানা সব শেষ হয়ে যাবে, সরিষার দানা, কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, আমার আল্লাহ তাআলা খবর দিয়েছেন, আমার
নবী আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার সমস্ত উম্মতদেরকে বলে দিন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, আমি নবী বলি, আমি নবী বলি, তোমরা তোমাদের একটা আঙুলকে সাগরে ডুবাও, একটা আঙুলকে সাগরে ডুবাও, এই সাগরে ডুবানোর পরে আঙুলটাকে তুলে নিয়ে এসে দেখো কতটা আঙুলে পানি এসেছে। তুমি দেখতে পাবে এক ফোঁটা দু ফোঁটা পানি এসেছে। ওই দুনিয়ার জীবনটা ওই রকম, এই এক ফোঁটা দু ফোঁটার মতো আখিরাতের জিন্দেগির কাছে এটা একটা সামান্য এক ফোঁটা দু ফোঁটা পানির মতো। আর ওই অমাপক বেমাপক পানিগুলো, যে পানির কোনো হিসাব নেই, বেহিসাব পানি, ওইটা হলো আখিরাতের জীবন। জোরে বলুন, একটু জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 9টায় 42, 10টায় জলসা শেষ, আর দেরি করা যাবে না। আর আমি প্রথমেই বলি সব শ্রেণীর মানুষ আর দেরি করা যাবে না। সুতরাং একটু সালাতুস সালাম পেশ করে নিই। উঠিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম तुमको रफ़ात मुबारक, तुमको उम्मत मुबारक, तुमको शफ़ात मुबारक, या नबी सलाम। या हबीब सलाम अलैका सलावत, नबी जी अब्बा अब्दुल्लाह, नबी जी अम्मा आमीना, नबी जी दुदमा हलीमा, नबी जी रौज़ा मदीना, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब या नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर भीदा नबी पर अपने मुदाम या हन्नान या मन्नान या दयान मन अलैना बिल गुफरान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला एक लाख ৭৫,০০০ কলমে পড়া হয়েছে, এক খতম 13 পারা কোরআন পড়া হয়েছে। আর যে যা পড়েছেন তার তো হিসেব নেই। যখন কোনো মানুষ কিছু কারোর জন্য কোনো নেক কাজ করবে,
তার নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামায় দয়া করে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলাটার উদ্দেশ্য কি? বলাটার উদ্দেশ্য হবে যে আমি এই নেক কাজটা করেছি, আমরা করেছি, সবাই যেন এই কাজটা করে। এই জন্য একটা হিসাব নেওয়া। যদি রিয়া থাকে সে গোপন রাখবে, যদি লৌকিকতা এসে যায়, মানুষ দেখানোর ব্যাপার থাকে, তাহলে সে কি করবে? সে গোপন করবে। আর যদি মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করার জন্য সে প্রকাশ্য করে, সেটা উত্তম। হাদিস পাকে দুটোই উত্তম বলেছে। যদি লৌকিকতা না হয়, সব আমল আমাদের করতে হবে আল্লাহর জন্য, সব করতে হবে আল্লাহর জন্য। বলছে যদি হাদিস পাকে এসেছে যদি কোনো মানুষ একটা খেজুরের আটি আল্লাহকে খুশি করার জন্য দান করে, তুচ্ছ জিনিস একটা খেজুরের আটি। হাদিসে এই কথাটা বলা হয়েছে যে একটা খেজুরের আটি যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য, 100% আল্লাহকে খুশি করার জন্য, কোন মাখলুককে, আমি বলেছি আল্লাহ খালেক আর সব মাখলুক, কোন মাখলুককে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য করে, আল্লাহ তাআলা ওই বান্দারা নামায়ে আমলে ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব দিয়ে দেবেন। এর জোরে হবে না সুবহানাল্লাহ। আর যদি কোন মানুষ ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করে, আর যদি তার মনের মধ্যে নিয়ে থাকবে অমুক মানুষ আমাকে ভালো বলবে, আল্লাহ না, অমুক মানুষ ভালো বলবে, নাউজুবিল্লাহ, ওই বান্দাটার একটা খেজুরের আটি দান করার সওয়াব মিলবে না। যারা বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য সব আমল আমার কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এইটুখানি শিখে নেই আজকের জন্য। যাও, বাচ্চাটা চলে গেছে, সবাই আমরা মর্মাহত। তো আল্লাহর কাছে আমরা এই দোয়া করব যে তার জীবনে হাদিস পাকে এসেছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ শোক বালা মুসিবত দিয়ে সময়টাকে কাটিয়ে দেয়, আর মওতের সময় খুব কষ্টে তার জীবনটা নিয়ে নেয়। কেন? একটুখানি গুনাহ থাকে, হয়তো সামান্য অবশিষ্ট থাকে, তার কারণে তার মওতের সময় কষ্ট দিয়ে নিষ্পাপ করে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাকে পক্ষান্তরে ভালোবাসে না, তার দুনিয়ায় সুখ আর সুখ, সুখের সীমা নেই, আর মওতের সময় কল্যাণ মূল্য লোকে বলে কি সুন্দর মওতটা হয়েছে। না, এরকম কোনো ব্যাপার না। ও সুখ আর সুখ দিয়েছে, দুনিয়ায় ওকে সুখ দিয়ে দিয়েছে। দুনিয়ায় জান্নাত কাদের? যারা কাফের তাদের জন্য জান্নাত, মুমিনের জন্য জান্নাত। জান্নাত, দুনিয়া জান্নাত একটা জেলখানা। সেই জন্য আল্লাহ তার সুখ আর সুখ, সুখের কোনো সীমানা নেই, দেওয়ার পরে মওতের সময় পড়বে আর বলবে, মানুষ বলে কি সুন্দর মওত হয়েছে, জীবনে সুখে কাটিয়ে গেল। বলছে ও দুনিয়ায় সুখ দিয়ে দিল, আখিরাতে সুখ নেই। তো যাই বা হোক, মানুষের জীবনে ভুল ত্রুটি অনেক কিছু থাকে, তার জীবনেও হয়তো বা ভুল ত্রুটি ছিল, আমরা কেউ বিশ্বাস করি আর না করি, থাকতে পারে। বাকি আল্লাহ পাক বেশি জানে তার জীবনে ভুল ত্রুটি ছিল কিনা। মানুষ হিসেবে এটা রাসূল পাক বলেছে, প্রত্যেকটা আদম সন্তান ভুলের ঊর্ধ্বে নয়, গুনার ঊর্ধ্বে নয়। সেই জন্য আমরা ধরে নিতে পারি আমাদের কম বেশি ভুল ত্রুটি, গুনাহ বিচ্যুতি থাকতে পারে। তো সে চলে গেছে, কষ্ট আমরা সবাই জানি, অনেক কষ্ট নিয়ে, অনেক রোগ শোক। এই বৌমারা বলছিল যে ওর কষ্ট হতো, বলতে যেত না। কেন? আমার কষ্ট সবাই শেয়ার, আমাদের কষ্ট হবে, ওরা বলতে চাইতো, ও চেপে যেত। ওর কষ্ট হতো কিন্তু বলতে না, জিজ্ঞেস করলেও বলতে। আর সে কষ্ট করে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমাদের এখন করণীয়, দুনিয়ায় তার জন্য কিছু করতে পারি, তো আখিরাতে চলে গেছে, এখন তার জন্য আমরা সওয়াবের মজলিস করব। আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং তার কবরটা শান্তি দেয়। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে, জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকল বলুন আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আর সূরা ফাতিহা পড়ি 3 বার, কুল আল্লাহ শরীফ 10 বার, একবার দরুদ শরীফ পড়ি।
اللهم امين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা, তুমি জানো তোমার অজানা কিছু নেই। আল্লাহ, আমরা আক্রান্ত মন নিয়ে তোমার দরবারে দুটি করে খালি হাত আমরা সকলে পেতেছি মাবুদ। আল্লাহ, এই সংক্ষিপ্ত মুক্তসার সওয়াব রসালি মজলিসকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা, বিভিন্ন জবানিতে সূরা ফাতিহা, সূরা ইখলাস দরুদ শরীফ পড়েছি। আল্লাহ তাআলা, কোরআন খতম হয়েছে, আল্লাহ কালেমা শরীফ পড়া হয়েছে। রব্বুল আলামিন, সব কিছুর ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তাআলা, পড়ার মধ্যে বিয়াদবি হয়েছে, আল্লাহ কত ভুল ত্রুটি হয়েছে, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ, জানি না বুক ভরা ব্যথা নিয়ে তোমার কোন বান্দা বান্দি হাত বেঁধেছে বাবু। আল্লাহ, তুমি দয়া করে হাত দুখানা কবুল করে